ওপেন প্লেসে তারা দুইজন কিস করা শুরু করছে। এখানে যে ওয়ালগুলা দেখছেন, এই ওয়ালগুলা কিন্তু সব পাথরের তৈরি। হ্যাঁ, রাস্তা পার হওয়ার জন্য এই যে সুইচটা ক্লিক দিতে হবে। এই শৃঙ্খলা মেনে চলে বলেই তারা আজকে এত উন্নত। তো আগে এই ভিডিওগুলো আমি দেখতাম বিভিন্ন ব্লগারের, আর আজকে আমি সেই ইউরোপের রাস্তায় হেঁটে হেঁটে ভিডিও করতেছি। ট্রেনের মধ্যে উঠে পড়লাম। আমরা এখন কোবলেন্স হববানফ আছি, আর এই ট্রেনটা যাবে লুক্সেমবার্গে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে রবিবার, জার্মানির সব কিছু বন্ধ, ছুটির দিন। তো আজকে আমি যাচ্ছি, একটু ঘোরাঘুরি করব। ওই যে এটা হয়েছে যেটা দেখাইছিলাম আর কি, নদীর পাড়ের যে জায়গাটা, ওই জায়গাটাতে আমি আজকে আবার যাব। দেখি একটু ঘোরাঘুরি করবো ওইদিকে। রাস্তাঘাট মোটামুটি সব ফাঁকা, কেউই নাই। আর এই যে আমাদের বাসাটা। তো দেখি যাব, যে ঘোরাঘুরি করব। আর এই দিকটাতে একটু শান্ত মনে হলেও সিটি সেন্টারের দিকে বেশ জমজমাট। আজকে রবিবার, সবাই ঘুরতে বের হবে। তো দেখি ওইদিকে। তো বন্ধুরা, এই জার্মানি আসার পর কিছু কিছু জিনিস আমার খুবই ইন্টারেস্টিং লাগছে। তার মধ্যে একটা বিষয় আমি আপনাদের আজকে দেখাই। সেটা হলো, এই যে দেখুন, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা থেকে এই যে বাস স্টপটার এই জায়গাটা কিছুটা উঁচু। তো বাস যখন আসে তখন এই উঁচু জায়গাটাতে জাস্ট একটু টিল্ট হয়ে এই নিচু হয়ে যায়। যে যাত্রীরা যখন সুন্দরভাবে উঠে পড়ে, তখন এই উঁচুটা, বাস যে নিচু হয়েছিল ওইটা আবার এইভাবে সোজা হয়ে দেন চলা শুরু করে, সেম নামার সময়ও। তো বন্ধুরা, আমরা সেই নদীর পাড়টাতে চলে আসছি। আর এই যে বাস থেকে ওইখানে নামলাম, পিছনে যে বাসটা দেখা যাচ্ছে ওই বাস থেকে নামলাম, নেমে এই যে সামনের দিকে যাচ্ছি। তো এই যে বন্ধুরা, নদীর পাশ দিয়ে হাঁটছি, আর এক পাশে গাছের সারি, আর আরেক পাশে নদী। এই যে ভিউটা অনেক সুন্দর। ওই যে ওই পাশে কেবল কার চলতেছে, তো কেবল কারে কোনো এক সময় উঠবো। আর ওই যে দেখেন, পাহাড়ের মাঝখানে, পাহাড়ের উপরে ওই বাড়িগুলো। আর এই যে একটা কেবল কার এই দিক থেকে যাচ্ছে, আর একটা কেবল কার ওই দিক থেকে আসতেছে। তো বন্ধুরা, এই যে আমি আমার নতুন আরেকটা জ্যাকেট বাইর করে নিয়ে আসলাম। আমার শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ যেগুলো আছে, সবাই বলতেছে তুই ওই একটা ব্ল্যাক যে জ্যাকেটটা আছে, ওই একটা জ্যাকেট পরে প্রতিদিন ভিডিও বানাস, ধুস না নাকি জ্যাকেটগুলা বা জামা কাপড়গুলা। তো আসলে সমস্যা হচ্ছে, জার্মানিতে বাইরে বের হলেই তো জ্যাকেট পরেই বের হওয়া লাগে আর কি। ঠান্ডায় জ্যাকেট ছাড়া বের হওয়া যায় না। তো জ্যাকেট আনছি দুইটা, বাট ভিতরের কাপড়গুলো তো চেঞ্জ করি, অলওয়েজ চেঞ্জ করেই পরি। বাট জ্যাকেট তো অত আনা হয় নাই, আর অত বেশি জ্যাকেট আনা সম্ভবও না। তো দুইটাই জ্যাকেট নিয়ে আসছি, সেই জন্য আপনাদের বলার কারণে চেঞ্জ করে আজকে যে এটা পরে আসলাম আর কি। তো এই যে বন্ধুরা, আমার সেই ফেভারিট জায়গাটাতে চলে আসছি। আর এখানে অনেকেই ঘুরতে আসে, এটা মূলত একটা ট্যুরিস্ট স্পট আর কি। জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গাটাতে আসে ঘুরতে। তো বন্ধুরা, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ডয়সেকের আইকনিক মূর্তিগুলো, আর জায়গাটাও অনেক সুন্দর। এখানে এই যে আমি একবারে শিপ টাইপের যেটা করা আছে ওইটার একদম মাথায় দাঁড়িয়ে আছি। আর এই যে এই পাশ দিয়ে একটা নদী এসে সোজা চলে গেছে, আর এই পাশ দিয়ে আর একটা নদী এসছে, এটা এসে এখানে মিক্স হয়ে এদিকে সোজা বয়ে গেছে। আর এই যে বন্ধুরা, নদীর পানিটুকু দেখেন আর কি, পানিগুলো দেখেন কেমন, একেবারে নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আমাদের তুরাগের পানি যেরকম দুর্গন্ধ, কালো কুচকুচে হয়ে আছে, সেরকম না। এখানে নদীর পানির যে ব্যবস্থাপনা সেটা অনেক ভালো। নদীর মধ্যে দেখেন এক টুকরা কাগজও ভাসতে দেখবেন না আর কি। পুরা পানিগুলা দেখেন নিট অ্যান্ড ক্লিন, একটু খড়কুটোও ভাসমান নেই, একটা পানির বোতল ভাসমান নেই। হ্যাঁ, আর আমাদের তুরাগ বুড়িগঙ্গার পানির তো আসলে ওইগুলোর কথা বলাই যাবে না। এখানে তুরাগের পানি যদি আসে তো গন্ধে এরা থাকতেই পারবে না। এই যে বন্ধুরা, আমার পিছনে সেই
দুর্গটা, ঘোড়ার মূর্তিটার উপরে একজন বসে আছে। আর এইখানে যে ওয়ালগুলা দেখছেন, এই ওয়ালগুলা কিন্তু সব পাথরের তৈরি। হ্যাঁ, এগুলা দেখেন বড় বড় সব পাথর। এই পাথরগুলা দিয়ে এই ওয়ালটা তৈরি করা হয়েছে। শুধু এই ওয়ালটা না, পুরো স্থাপনাটাই এরকম পাথরের তৈরি। এবং নিচে যেই ইটগুলা ব্যবহার করা হয়েছে রাস্তার জন্য, এগুলো সব পাথরের। তো এরকম ঐতিহাসিক যে জায়গাগুলো আছে বা পুরানো যে সিটিগুলো আছে, সবগুলা স্ট্রাকচার সব ইট দিয়েই তৈরি করা, এই পাথর দিয়েই তৈরি করা এই ধরনের। হ্যাঁ, তো এই যে বন্ধুরা, এখানে দেখেন প্রচুর মানুষের কিন্তু সমাগম এইখানে। হ্যাঁ, তো এইখানে আরেকটা জিনিস দেখে আমি একটু অবাক হয়েছি। এটা যদি বাংলাদেশ হইতো, তাইলে এই যে এই রাস্তার পাশে, এই চারপাশে, এইদিকে, ওই যে এইদিকে রাস্তার চারপাশে মানে ঝালমুড়ি, খাবার দাবার, ফুচকা, এই সব শপে ভরে যেত। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন এত মানুষের সমাগম, পিছনেও অনেক মানুষ, কিন্তু এইখানে কিন্তু কোনো এই যে ফুটপাতের কোনো স্ট্রিট ফুডের দোকান নাই। ঠিক আছে, আর রাস্তাগুলো দেখেন এক টুকরো কাগজও নাই, কোনো রাস্তাতে কোনো কাগজ, পড়ে থাকা কাগজ খুঁজে পাবেন না। আর এই যে বসে থাকার জন্য এরকম জায়গা করে দেওয়া আছে, বসার জায়গা। আর এটাই মূলত এখানে সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে চলে আর কি। তো স্ট্রিট ফুড যদি এখানে কেউ দিতে চায়, তার জন্য তাকে লাইসেন্স করতে হবে। এবং ফুড যদি বিক্রি করে, তাইলে তো আরও কড়াকড়ি ফুডের জন্য। সেই জন্য আর কি লোকাল শপগুলো এখানে খুব কম। আনঅথরাইজড শপ এখানে নাই বললেই চলে। তো বন্ধুরা, একটা কথা আছে আর কি, যে গ্রাম থেকে যে ছেলেমেয়েগুলা শহরে আসে, তারা শহরের ছেলেমেয়েদের থেকে বেশি উচ্ছৃঙ্খল হয়ে যায় আর কি। হ্যাঁ, তো সেই জিনিসটাই এখন উপলব্ধি করতে পারছি। সেটা হলো, আমি জার্মানিতে তো আসছি খুব বেশি দিন হয় নাই, 1 সপ্তাহের মতো হচ্ছে। 1 সপ্তাহ না, তার বেশি হচ্ছে, 10-15 দিন হয়তো হয়েছে। শাওন ভাই আছে, শাওন ভাই তো প্রায় 1 মাসের বেশি আসছে এখানে। তো এই শাওন ভাইয়ের 1 মাসের অভিজ্ঞতা আর আমার এই যে 10-15 দিনের অভিজ্ঞতায়, আমরা কোনো জার্মান কাপলকে এই রাস্তায় ওপেন প্লেসে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পাই নাই বা কোনো খারাপ পরিবেশ পাই নাই। বাট ইন্ডিয়ার কলকাতার একটা কাপল দেখলাম, তো বাংলায় দেখলাম, কথা বলতেছে। তো আমরা ভাবলাম যে কথা বলবো, তো আমরা পিছু পিছু আসলাম একটু সাক্ষাৎ করার জন্য। আসার পরে দেখি নদীর পাশে খোলা একটা জায়গা পাইছে, সুন্দর পরিবেশ পাইছে, ওপেন প্লেসে তারা দুইজন কিস করা শুরু করছে। কিন্তু জার্মান কোনো কাপলকে কিন্তু আমি এটা করতে দেখি নাই। তো এটা দেখেই মনে হইলো আর কি, যে গ্রামের লোকগুলা যখন শহরে আসে, তখন তারা নিজেদেরকে ওই শহরের ছেলেমেয়েগুলা থেকেও বেশি মডার্ন ভাবতে শুরু করে। ঠিক আছে, তো এই যে বন্ধুরা, এইটা পার্কিং এরিয়া। তো পার্কিং এরিয়া থেকে আমরা এখন বের হয়ে যাব। আর সাইডের এই যে গ্রিনারিটা দেখুন, জায়গায় এরকম, মানে সব জায়গায় সুন্দর। কতগুলা ভিডিও করব, সব কিছু তো আর ভিডিওর মধ্যে দেখানো যায় না। তবে জায়গাগুলো খুবই সুন্দর, আর রাস্তাগুলোও অনেক সুন্দর। আসলে জার্মানি না আসলে বুঝতাম না যে ইতালিতে যে মানুষ ওই গেম দিয়ে লাইফ রিস্ক নিয়ে আসে, এটা কেন আসে। হ্যাঁ, এখানকার ভিউগুলো দেখেই আর কি মানুষ পাগল হয়ে যায়। মানে আমার ধারণারও বাইরে এখানকার যে সৌন্দর্যগুলো। ক্যামেরার মধ্যে আমি কতটা তুলে ধরতে পারছি জানি না, তবে আসলে জায়গাগুলো অনেক সুন্দর। তো বন্ধুরা, আমি এখন এই জায়গাটা থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে শহরের মধ্যে একটু ঘুরবো। তো এই যে বন্ধুরা, এই জার্মানির এই স্ট্রিটগুলো আমার অনেক ভালো লাগে। দুই পাশে সুন্দর বাড়িঘর, আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। তো আগে এই ভিডিওগুলো আমি দেখতাম বিভিন্ন ব্লগারের, আর আজকে আমি সেই ইউরোপের রাস্তায় হেঁটে হেঁটে ভিডিও করতেছি। ভাবতেও ভালো লাগতেছে। আর এই যে রাস্তাগুলাও অনেক সুন্দর, বাড়িঘরগুলাও অনেক সুন্দর। আর বন্ধুরা, এই যে এখানে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, রাস্তাগুলোর এই যে এই পাশ
এবং ওই পাশে একটু উঁচু আর মাঝখানে নিচু, হ্যাঁ, যেন পানিগুলো এসে গড়িয়ে এই যে এইটার উপর দিয়ে চলে যেতে পারে। এই যে নিচুটা ঢালু, মাঝখানটা নিচু, তো এখান থেকে পানিগুলো এসে যেন এই যে ড্রেন আছে ড্রেনের মধ্যে যেন চলে যেতে পারে, সেই জন্য এগুলা দুই পাশে উঁচু করা, মাঝখানে নিচু করা। তো বন্ধুরা, এই যে এখন রাস্তা পার হব, রাস্তা পার হওয়ার জন্য এই যে সুইচটা ক্লিক দিতে হবে, দিলে ওইখানে গ্রিন সিগন্যাল উঠবে। গ্রিন সিগন্যাল উঠলে তারপর আমরা যেতে পারবো। এই যে শাওন ভাই এই যে এইটাতে হলুদ এইটাতে ক্লিক দিছে, এই যে এখন হলুদ হয়েছে, গ্রিন হয়েছে, তো আমরা এখন রাস্তা পার হতে পারবো। এই যে আমরা রাস্তা পার হয়ে গেলাম। তো এখানে মূলত সব কিছু এরকম শৃঙ্খল, এই শৃঙ্খলা মেনে চলে বলেই তারা আজকে এত উন্নত। আর এই যে এখানে একটা বড় মার্কেট ফোরাম, তো এইটা আজকে রবিবার বলে এখানে কিছু নাই। আর আপনাদের একদিন দেখাইছিলাম এখানে টেম্পোরারি শপগুলা সব বসছিল, বাট আজকে রবিবারে গান বাজনা সব নিষিদ্ধ, জোরে কথা বলা বা শব্দ করা নিষিদ্ধ আর কি। এখানে আপনার প্রতিবেশী যদি আপনার গানে কোনো মানে ডিস্টার্ব ফিল করে, তো তারা চাইলে পুলিশ কমপ্লেন করতে পারবে। আর রবিবারের দিন সাইলেন্ট দিন, তারা সবাই রিল্যাক্স করে, কোনো শব্দ করা যাবে না রবিবারে। তো এই যে বন্ধুরা, আমরা একটা ট্রেনের মধ্যে উঠে পড়লাম। আর এই ট্রেনটা কোথায় যাবে জানতাম না, জাস্ট উঠে পড়ছি। আমাদের যেহেতু ডয়েচল্যান্ড টিকিট আছে, ভাড়া টাড়া টিকিট লাগবে না। আর এই যে ট্রেনটা দেখেন কোথায় যাবে। আমরা এখন কোবলেন্স হাউফবানহফ আছি, আর এই ট্রেনটা যাবে লুক্সেমবার্গে। লুক্সেমবার্গ আরেকটা কান্ট্রি, থেকে ধনী কান্ট্রি আর কি, সেখানে সব বিলিয়নিয়াররা বাস করে। তো সেই জায়গাতে ট্রেনটা যাবে, এটা আলাদা কান্ট্রি, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। তো আমরা চাইলেই সেখানে যাইতে পারবো। তো আজকে যাব না, কোনো একদিন হাতে যাবো লুক্সেমবার্গের দিকে, তখন দেখাবো। আর আজকে আমরা জাস্ট পরের স্টেশনে যেয়ে নেমে পড়বো। ডয়েচল্যান্ড টিকিট আছে, তো ঘুরি, সেদিক ঘুরি, কি আর করবো। বন্ধুরা, এই ট্রেনটা কিন্তু ডাবল ডেকারের, হ্যাঁ, আমরা উপরতলায় আছি, সিট দেখেন সব ফাঁকা, কেউ নাই। আর এই যে আমি আর শাওন ভাই এখানে বসছি এইখানে। তো এই যে বন্ধুরা, আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। নেক্সট স্টপে নেমে যাব, নেমে তারপর আবার কোবলেন্সের উদ্দেশ্যে ব্যাক করব। তো এই যে ট্রেনের এই দরজাগুলো দেখুন, এগুলো যখন খুলে, এই দরজা দিয়ে ওঠার সময় এখানে পড়ে যাওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, এই যে এখানে পড়ে যাওয়ার কোনো অপশন নেই। আর স্টেশনটা দেখেন একদম ভূতের বাড়ির মতো শুনশান, কেউ নাই। হ্যাঁ, আমরা অপোজিট সাইডে আছি, আমাদের ক্রস করে ওই সাইডে যেতে হবে। তো বন্ধুরা, এই যে ঘুরতে ঘুরতে হুদাই চলে আসলাম একটা স্টেশনে। তো এই স্টেশনটা বড় স্টেশন না, হাউফবানহফ না, ছোটোখাটো একটা প্ল্যাটফর্ম শুধু আছে। আর এইখানে এই যে প্ল্যাটফর্মে আমি আর শাওন ভাই ছাড়া আর কেউই নাই। তো নেক্সট ট্রেন আমাদের 20 মিনিট পর আছে, ওই ট্রেনে উঠা চলে যাব এখান থেকে আবার কোবলেন্সের দিকে। তো বন্ধুরা, এখন বাজে রাত 9টা, আর নেক্সট স্টপে নেমে আবার কোবলেন্সের দিকে ব্যাক করতেছি। তো আর 2-5 মিনিটের মধ্যেই কোবলেন্স হাউফবানহফে পৌঁছায় যাব। এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, ওই ট্রেনটাতে বসে থাকলে 2 ঘন্টার মধ্যে লুক্সেমবার্গ পৌঁছায় যাইতাম। তো যাব কোনো একদিন লুক্সেমবার্গ যাব, খুব নিকটেই। তো বন্ধুরা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানে দেখেন এই টেবিলটার সঙ্গে এই যে কালো জায়গাটা যেটা দেখতেছেন, এটা উঁচু করলে এখানে একটা ডাস্টবিন পাবেন। এখানে আপনি বিস্কিট বা কোকাকোলা যেটা খাবেন সেটার বোতল বা কাগজ এখানে ফেলে দিতে পারবেন, যার কারণে ট্রেনের ভিতরটা খুবই পরিষ্কার থাকবে। এই যে দেখেন নিচে এক টুকরা কাগজ নাই কোনো। তো এখানে যদি এরকম ডাস্টবিন থাকে কাগজ ফেলানোর, তাইলে বাইরে কেউ কেন ফেলবে? সো বাংলাদেশে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা উচিত। তো এই যে বন্ধুরা, কোবলেন্স হাউফবানহফে বসে আছি, এখানে একটু পরেই বাস আসবে।
তো বাস আসলে বাসে উঠে আমরা আমাদের বাসার দিকে চলে যাব। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।